শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আগেই ঘোষণা করেছিলেন শিলিগুড়িতে বহুতল পার্কিং তৈরির জন্য বিধায়ক তহবিলের টাকা শিলিগুড়ি পুরসভার হাতে তুলে দিতে চান। মঙ্গলবার তা সরকারিভাবে পুরসভাকে জানালেন তিনি। এদিন পুরসভার কমিশনারকে চিঠি দিয়ে তা জানান। সাংবাদিকদের বিজেপি বিধায়ক বলেন, বহুবার মেয়র গৌতম দেবের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েও তা হয়ে ওঠেনি। তবে কী কারণে সেই সাক্ষাৎ সম্ভব হলো না তা জানি না। চেয়েছিলাম এই চিঠি মেয়রের হাতে তুলে দিতে, কিন্তু তা না দিতে পারায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বিধায়ক তহবিল আমরা যেটা পাই সেটা আমি শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে শিলিগুড়িতে যেহেতু পার্কিংয়ের একটা বড় সমস্যা আছে, সেই পার্কিংয়ের সমস্যা দূর করবার জন্য আমি পুরো টাকাটা ধাপে ধাপে আমি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে মাল্টি লেয়ার্ড পার্কিং করবার জন্য আমি সেই টাকাটা দিতে চাই। এই ব্যাপারে আমি প্রাথমিকভাবে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের সাথে কথা বলি। উনি আমাকে পরামর্শ দেন যে তুমি মেয়র সাহেবের কাছে যাবে, ওখানে তুমি চিঠি দেবে। তো আমি মেয়র সাহেবের কাছে চিঠি দিতে ভীষণভাবেই চেয়েছিলাম এবং আমি আন্তরিকভাবে আপনাদের অন ক্যামেরা আমি এটুকু বলতে পারি, আমি এই চিঠিটি মেয়র সাহেবের হাতেই দিতে চেয়েছিলাম। তো ওনার ব্যস্ততার কারণে উনি আমাকে সময় দিতে পারেননি। তো সেই জন্য আমি আজকে কমিশনার ম্যামকে এই চিঠিটা দিয়ে গেলাম। ব্যক্তি জীবনে আমি রাজনীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি হলেও আমি মনে করি রাজনীতির থেকে উন্নয়ন অনেক বড় বিষয়। কেননা শিলিগুড়ির মানুষের স্বার্থে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন যেরকম কাজ করবে, ঠিক একইভাবে বিধায়ককেও তার কাজ করতে হবে। ফলে বিধায়ক হিসাবে আমি সেই দায়িত্ব পালন করতে চেয়ে আমি এটা আজকে দিলাম কমিশনার ম্যাডামের মাধ্যমে। নিশ্চিতভাবে মেয়র সাহেবের কাছে এই চিঠি যাবে এবং আমি ওনাকে বলেছি, ম্যামকে বলেছি যে খুব দ্রুত এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত জানাতে, যাতে যদি ওনারা করেন তাহলে ভালো, যদি ওনারা না করেন তাহলে আমাকে বিকল্প রাস্তা খুঁজতে হবে। এবং আপনাদেরকে আমি বলে রাখি যে গতকাল আমি এসজেডিতে গিয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে খুবই তিতিবিরক্ত যেভাবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজের অর্থ খরচ করা হয় বা খরচ করবার যে প্রক্রিয়া আছে। একজন সাধারণ মানুষের জিজ্ঞাসা থাকতেই পারে যে বিধায়ক হিসেবে তুমি কি কাজ করেছো। আমরা বিধায়করা বছরে 7 লাখ, এখন হয়েছে 70 লাখ। এই 5 বছরে আমরা ধরে নেওয়া যেতে পারে প্রায় 3-3.5 কোটি টাকার কাছাকাছি হয়তো পাবো। 3,40,00,000 টাকা মতন আমরা পাবো। আর একটি কর্পোরেশন, অনেকে ভাবেন যে কর্পোরেশনের বিকল্প হিসাবে বিধায়করা কাজ করতে পারে কিনা। কর্পোরেশনের বাজেট যদি শিলিগুড়ি কর্পোরেশনের বাজেট দেখেন, এটা হচ্ছে 300 থেকে 400 কোটি টাকা যদি হয়, তাহলে 5 বছরে শিলিগুড়ি কর্পোরেশনের খরচ হচ্ছে 2000 কোটি টাকা, আর আমরা হচ্ছে 3-3.5 কোটি টাকা। এই 3.5 কোটি টাকা দিয়ে তো কর্পোরেশনের বিকল্প হয়ে বিধায়ক কাজ করতে পারে না। কিন্তু শিলিগুড়ির বিধায়ক হিসাবে শুধু নয়, একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমি বিশ্বাস করি যে যতটুকু আমরা পাচ্ছি সেটার জন্য 100% আমি শহরের জন্য খরচা করতে পারি। ফলে সেই খরচা করার আপ্রাণ চেষ্টা করি। আপনাদের সবসময় ক্যামেরা নিয়ে, প্রেস মিডিয়া নিয়ে আমি ঘুরি না। আমি যে গতকাল এসজেডি গিয়েছি, আপনাদের কাউকে নিয়ে যাইনি। এর আগেও আমি হসপিটালে ঢুকেছি, আপনাদের কাউকে নিয়ে যাইনি। কিন্তু কোনো সময় আপনাদের সহায়তা আমাদের নিতে হয়। এবং মানুষেরও জানা দরকার যে আপনার শিলিগুড়ি শহরের বিধায়ক শুধু একটা নয়, 100টা বিষয় নিয়ে রাজ্য সরকার, কেন্দ্রের সরকারের কর্তা ব্যক্তিদের কাছে দৌড়য়। আমাদের বিরোধী দলনেতা তিনি এই ব্যাপারে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন। আর আমি একটা জিনিস বিশেষভাবে চেষ্টা করি যে ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত বিষয় সেটা ব্যক্তিগত না। ফলে এই প্রশ্নের আমি কোনো উত্তর দেব না। প্রশাসনিক স্তরে আমি শুধু এটুকু বলবো যে আমাদের বিরোধী দলনেতা অনেকবার তিনি চেষ্টা করেছেন যাতে আমরা কথা বলতে পারি। রাজনৈতিক আমি এই প্রসঙ্গে কোনোই উত্তর দেব না। আমি শুধু এটুকু চাইবো যে মেয়র সাহেব এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে কত টাকা আপনি দিতে যাচ্ছেন বিধায়ক? আমার সেই হিসেব আমি চেয়েছি। আমার ধারণা সেটা প্রায় 2 কোটি টাকার উপর। স্বার্থে সেখানে কোনো রাজনীতি নেই। এইখানেও যে আমি আজকে চিঠি দিতে এসেছিলাম, এই চিঠিতে আমি মেয়র সাহেবকেই অ্যাড্রেস করেছি, থ্রু কমিশনার ম্যামকে করেছি।
তার কারণ আমি মেয়র সাহেবদের কাছে এই চিঠিটা তুলে দিয়ে আন্তরিকভাবে, যেহেতু আমরা কলেজ জীবন থেকে ওনাকে চিনি আমাদের শহরের রাজনৈতিক নেতৃত্ব হিসাবে, ফলে মেয়র সাহেবের কাছে আমি আবেদন করতে চেয়েছিলাম। যাই হোক, আমি কোনো খেদ বা দুঃখ প্রকাশ করছি না যে ওনার সাথে দেখা করার মতন যোগ্যতা বা সৌভাগ্য আমার অর্জন হয়নি এখন পর্যন্ত। কিন্তু আমি এইটুকু আশা করব যে মেয়র সাহেব নিশ্চিতভাবে যাই করুন না কেন, যদি করেন তাহলে আমি খুব খুশি হব, যদি না করেন সেটা আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তীকালে এবারের বিধানসভার অধিবেশনে আমি বিষয়টি রাখবো, সহযোগিতা পেলেও রাখবো, বা অক্ষমতা থাকলেও সেই অক্ষমতা কেন, যেখানে শহরের বিধায়ক শহরের কর্পোরেশনকে টাকা তুলে দিতে চাচ্ছে সেখানে কেন অক্ষমতা, সেটাও আমি মাননীয় ফিরহাদ হাকিম সাহেব, তার পৌরমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি জানতে চাই।